এমনিতে তো রাতে অনেক দেরিতে ঘুমাই, চোখে ঘুম আসে না। আর ঘুমানোর আগে 100 বার ভাবা লাগে যে কি রান্না করবে, কিভাবে কোনটা রান্না করলে খাবে ঘরের মানুষ, এটাই বুঝে উঠতে পারি না। তার মধ্যে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি চুলায় একদমই গ্যাস থাকে না। কি যে একটা যন্ত্রণার মধ্যে পড়েছি তা বলার মতো না। এই রান্না বান্না করো, তারপরে হচ্ছে গ্যাসের যন্ত্রণা আর সহ্য হচ্ছে না, আর না খেয়েও তো থাকতে পারি না, রান্না তো আমাদের করতেই হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো খুব বেশি একটা ভালো নাই, প্রচন্ড গ্যাসের সমস্যা হচ্ছে, চুলায় একদমই আগুন থাকে না। আর যারা গার্মেন্টসে চাকরি করে, অফিসে জব করে, তাদের তো অবস্থা একদমই খারাপ। তারা তো রাতে 2টা 3টা বাজে রান্না করে, আসলে অনেক খারাপ লাগে দেখতে। সারাদিন এত পরিশ্রম, এত কষ্ট করে এসে এত রাতে রান্না করে, আসলে দেখতে অনেক কষ্ট লাগে। সকালে নাস্তা করে তারপরে মাছের বাজারে চলে আসলাম, তো টাটকা টাটকা মাছ দেখে এখান থেকে আবার রুই মাছ নিয়ে নিলাম। আর মাছটা কিন্তু বাজার থেকে কাটিয়ে নেই, কারণ ঘরে আমি মাছ একদমই কাটতে পারি না। কাটতে পারি মানে আমার মাছ কাটা সুন্দর হয় না। যেটা কখনো করি নাই সেটা কি করে সম্ভব হয়, তাই না বলেন? যাই হোক, এখান থেকে আবার সবজি কিনতেছি, তো সবজি কেনার আগে ভাবতেছি কোনটা নিব, আর কোনটা নিলে কোনটা খাবে, আর মাছ দিয়ে রান্না করলে কোনটা বেশি ভালো লাগবে। আচ্ছা, আপনারা অবশ্যই জানাবেন কোন সবজিটা আপনারা কে কে খেতে পছন্দ করেন। যাই হোক, এখানে টাটকা সবজি পেয়ে আবার কিনে নিলাম। বটবটি কিনে নিয়ে আসছি, তারপর ঢেঁড়স কিনেছি কচি দেখে। তারপরে এখানে এই যে মাছটা খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে এখন হচ্ছে মাছের গায়ে হলুদ মরিচ লাগিয়ে দিলাম। এখন হচ্ছে ভাজার পালা, মাছটা খুব সুন্দর করে ভাজবো। আর মাছ ভাজতে গেলে কিন্তু আমার অনেক ভয় লাগে। আর এখানে দেখেন খুব সুন্দর করে মাশাআল্লাহ আমি সবজি কেটে নিয়েছি। তারপর পটল ভাজি করব আলু দিয়ে। পটল ভাজাটা আমার খেতে ভালো লাগে, আর তেলের ভিতরে যে পটল ভাজে না, ওইটা খেতেও আমার বেশি ভালো লাগে। যাই হোক, এখানে এই যে মাছ ভাজতেছি, আর মাছ ভাজার আগে আমি একটু ভয় পাই, কারণ তেল যেন হাতে না ছিটে যায় এর জন্য। যাই হোক, আমার মাছ ভাজতে গেলে তেল ছিটা যায় না, কিন্তু চুলা পরিষ্কার করতে গেলে তখন কিন্তু আমার হাতে লেগে যায় মাঝে মাঝে। ওইটা দেখলে আবার আপনাদের ভাইয়া অনেক বকা দেয় যে সাবধানে কাজ করো না কেন। তো এইখানে হচ্ছে আমি আলু আর 2-3টা বটবটি দিয়েছি একদম কম করে, যদি আপনাদের ভাইয়া আবার না খায় তার জন্য ভয়ে ভয়ে রান্না করতেছি। আপনাদের ভাইয়া কিন্তু মাছের চাইতে মাংসটা খেতেই বেশি পছন্দ করে। আর এখানে হচ্ছে আমি টমেটো দিয়ে দিলাম। টমেটো তরকারি আমার অনেক পছন্দ, টমেটোর চাটনিটাও আমার খুবই ভালো লাগে খেতে। আর এখানে আজকে তরকারিটা একটু ঝোল ঝোল রাখবো, এই যে মাছ দিয়ে দিলাম। আর ঝোল ঝোল খাওয়া রান্না খেতে কিন্তু ভালোই লাগে। আর কে কে আপনারা ঝোল ঝোল রান্না খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এই যে দেখেন মাছটা দিয়ে দিলাম, আর মাছটা কিন্তু কড়া ভাজা করতে হবে, আর না হলে তো একদমই খাবে না। মাশাআল্লাহ, দেখেন কি সুন্দর হয়েছে তরকারি কালারটা, তাই না বলেন? যাই হোক, এরকম ঝোল ঝোল তরকারি কিন্তু মাঝে মাঝে খেলে কিন্তু ভালোই লাগে। আর ধনিয়া পাতা দিয়ে দিলাম, ধনিয়া পাতা ছাড়া আমার তরকারি খেতে একদমই ভালো লাগে না। তো আমি এই যে দেখেন রান্না বান্নাটা কমপ্লিট করে ফেলেছি, আর গ্যাসটাও আসতেছে আস্তে আস্তে করে। গ্যাস না থাকলে কি হয় জানেন, বাহির থেকে খাবার কিনে এনে তারপরে খাওয়া লাগে। আর আমরা বড়রা যেমন খুশি তেমন ভাবে খেতে পারি, কিন্তু ছোট বাচ্চারা তো আর খেতে পারে না ওই খাবারটা। আর অনেক কষ্ট হয়ে যায় আমাদের মেয়েদের রান্না বান্না করতে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।